আদালত পাড়ায় রয়েছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আরো খবর জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জানতে চাচ্ছিলাম যে ট্রাইব্যুনালে আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার শুনানির সর্বশেষ কি তথ্য রয়েছে এবং উচ্চ আদালতে আজ আর কি মামলার শুনানি রয়েছে? লাবণী, কিছুক্ষণের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ 2024 সালের 5 আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হয়, ওই দিন আশুলিয়ায় যে 6 জনের কে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়, এই ঘটনায় দায়ের করা মামলার যে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয়া হয়েছিল 2 জুলাই, সেই কার্যক্রমের যে পরবর্তী শুনানি আজকে হবে। আজকে যে 8 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে বা তাদেরকে সকালেই নিয়ে আসা হয়েছিল এবং তারা ট্রাইব্যুনালের হাজতখানায় রয়েছেন এবং এইখানে রয়েছেন ঢাকার যে সাবেক এএসপি আবদুল্লাহিল কাফি, সাভার সার্কেলের যে এসপি শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত হোসেন সহ মোট 8 জন আসামি গ্রেপ্তার আছেন। তাদেরকে হাজতখানায় রাখা হয়েছে এবং বাকি 8 জন আসামি সাভারের যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ অন্যান্য যারা আসামি তারা পলাতক রয়েছেন। তাদেরকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য বা গ্রেপ্তার করার জন্য পত্রিকা বিজ্ঞপ্তি জারির একটা নির্দেশনা হয়তো আজকে দিতে পারেন। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে লাবণী, আজকের ট্রাইব্যুনাল 2-এ আরেকটা অভিযোগ জমা পড়েছে যে 2024 সালে এর যে জুলাই গণঅভ্যুত্থানের শুধু রাজধানী ঢাকায় নয়, ঢাকার বাইরেও তো সারা বাংলাদেশে যেই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, তেমনই একটি ঘটনা লক্ষ্মীপুরে 4 আগস্ট লক্ষ্মীপুরের ঘটনায় 4 জন নিহত হয়েছিল। সেই ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছে, সেই মামলায় আমরা যতটুকু জানতে পেরেছি ছাত্রলীগের জেলা ছাত্রলীগের যে নেতা শাহিন আলম সহ 3 জনের ব্যাপারে অভিযোগ জমা পড়েছে এবং সেই বিষয়েও কিন্তু আমাদের শুনানির পর প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হবে। এর পাশাপাশি আজকে ট্রাইব্যুনালে একেও প্রসিকিউশনের পক্ষ থেকে কয়েকটি আবেদন দেয়া হবে ওই পুরাতন মামলাগুলোর বিষয়ে, কাউকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ বা অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, এরকম 3টি আবেদন এখানে জারি হবে। এর পাশাপাশি আপনি বলছিলেন যে উচ্চ আদালতের আপিল বিভাগে এই 1971 সালের মুক্তিযুদ্ধের যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, সেই ঘটনায় ট্রাইব্যুনাল 1 ব্রাহ্মণবাড়িয়ার মুবারক হোসেন, যিনি আওয়ামী লীগ নেতা হিসেবে পরে জয়েন করেছিলেন, তার বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধের যে মানবতা বিরোধী অপরাধের সংগঠনের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল 1, সেই রায়ের বিরুদ্ধে মুবারক হোসেন 11 বছর যে আগে আপিল করেছিলেন, সেই আপিলের শুনানি কিন্তু আজকে 3য় দিনের মতো চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে সেই শুনানি আজকে 3য় দিন করছেন যে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, তিনি শুনানি করছেন এবং সেই শুনানির বিষয়ে আমরা কিন্তু পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত যে বিষয় হচ্ছে ট্রাইব্যুনাল 2-এ এই মামলার যে বিষয়গুলো, সেগুলো অভিযোগ শুনানি শুরু হবে। লাবণী, এখন পর্যন্ত এই হচ্ছে আমার কাছে তথ্য। সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই শুনানি পরবর্তী আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।